আলুতে এবছর চান্স আছে, কারণ চারিদিকে বৃষ্টি হচ্ছে। আলু গারুক অসুবিধা হবে না মনে হচ্ছে এবছর। ধূপগুড়ির বিশিষ্ট আলু বীজ ব্যবসায়ী জয়ন্ত দত্তের 3টি কাউন্টার ত্রিনাথ ট্রেডার্স, আরতি ট্রেডার্স এবং জয়শঙ্কর পটেটোতে বর্তমানে জোর কদমে পাঞ্জাব থেকে আগত পোখরাজ আলু বীজ বিক্রি হচ্ছে। হরদেব সাংঘার, এস মার্কা, কাপুর বায়োটেক, ভাট্টি এবং জল্প কোম্পানির পোখরাজ এবং অন্যান্য প্রজাতির বীজ আলু ধূপগুড়ি ত্রিনাথ ট্রেডার্স, আরতি ট্রেডার্স এবং জয়শঙ্কর পটেটোতে সুলভ মূল্যে বিক্রয় হচ্ছে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। চলুন এখন ধূপগুড়ি ত্রিনাথ ট্রেডার্সে ঢুকে দেখি আজ এখানে কোন কোন কোম্পানির আলু বীজ কত টাকা দামে বিক্রি হচ্ছে। আজ ধূপগুড়িতে জ্যোতি আলুর দাম কত, পাশাপাশি বীজ কিনতে আসা আসাম থেকে আগত চাষিরা নিজেদের এলাকার আলু চাষ সম্পর্কে কি বলছেন। প্রিয় দর্শক, চ্যানেলটি প্রথম দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি চটজলদি ফলো করে নিন। ভিডিওটি শেয়ার করুন ঝড়ের গতিতে। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম জয়ন্ত দত্ত। আপনার প্রতিষ্ঠানের কি নাম? আমার প্রতিষ্ঠান আছে তিনটা, একটা ত্রিনাথ ট্রেডার্স, আরতি ট্রেডার্স, জয়শঙ্কর পটেটো। বাবা, তিনটেই আপনার প্রতিষ্ঠান? হ্যাঁ। অ্যাড্রেস কি আছে? অ্যাড্রেস দুটা হলো মার্কেট গেটের সামনে, আর একটা ফালাকাটা রোড। ফোন নাম্বার? ফোন নাম্বার আছে 7001619792, আর একটা আছে 9641844594। তো আপনার যে প্রতিষ্ঠান ত্রিনাথ ট্রেডার্সে আমরা রয়েছি, এখন এই মুহূর্তে আপনার প্রতিষ্ঠানে কি কি বীজ রয়েছে একটু এগিয়ে আসুন। আমার প্রতিষ্ঠানে এটা আছে কাপুর বায়োটেকের করোডা লাল আলু। এইটা কি দামে বিক্রি হচ্ছে? এটা দাম অনেক বিক্রি হতো 4000 টাকা, এখন বাজারটা বৃষ্টি হওয়ার জন্য একটু ডাউন আছে, 3600 টাকা বিক্রি হচ্ছে। প্যাকেট 50 হ্যাঁ, কেজির বস্তা? 50 কেজি বস্তা। আর এইদিকে এটা তোমার কাপুর বায়োটেকের কি দাম? সাদা, এটা হলো 1700 টাকা বিক্রি হচ্ছে। এটা কোন ভ্যারাইটি দাদা? এটা কাপুর বায়োটেকের পোখরাজ। পোখরাজ। আচ্ছা, 1700 টাকা বস্তা। আর এটা সাহেবজি এগ্রি ফার্ম। কি দাম আছে? এটা তোমার আজকে 1450-1400 টাকা বিক্রি হচ্ছে। এটা কি ভ্যারাইটি? পোখরাজ। এটাও পোখরাজ। হ্যাঁ, ওটা ওটা রয়েছে। আর কি রয়েছে ভেতরে? আর আমাদের আছে নবদ্বীপকরণ আছে, কাপুরের সাঙ্গা আছে। সাঙ্গা বিশেষত আমাদের মাল অ্যাভেলেবেল আসে, টেকনিকও আছে, সব কোম্পানি কাজ আছে কম বেশি। আচ্ছা, আর আপনার অন্যান্য কাউন্টারে অন্যান্য যে বীজ রয়েছে সেগুলো কি রকম বাজার রয়েছে? বাজার এইখানে সাঙ্গা এখন সব থেকে বেশি দাম বিক্রি হচ্ছে। সাঙ্গা বিক্রি হচ্ছে তোমার 2300 থেকে 2400 টাকা, আর টেকনিকও তাই বিক্রি হচ্ছে, দুটা বেশি দাম বিক্রি হচ্ছে। বাদবাকি 1200-1300 টাকারও বীজ আছে। এখন আজকে ধরুন বিগত কদিনের যে বাজার, তার থেকে কি আপ না ডাউন? এখন একটু বীজের বাজারটা আপ হয়েছে, কিন্তু খাওয়ার বাজারটা ডাউন হচ্ছে। তাই নাকি? আচ্ছা, এমনি খাবার আলুর কি রকম বাজার রয়েছে আপনাদের এখানে? খাওয়ার আলু আজকে লোডিং হচ্ছে তোমার 1200 থেকে 1150 টাকা। 1150 থেকে 1200 টাকা জ্যোতি আলু রেডি? হ্যাঁ, জ্যোতি আলু রেডি দাম পার কুইন্টাল। আর বন্ডের বাজার? বন্ডের বাজার 75 থেকে 80,000 টাকা। কেন থমথমে কেন মার্কেট? মার্কেট থমথমে, অনেক লোড হয়েছে, একদিন বন্ধ ছিল, যেদিন খুলছে 2-3 দিন প্রচুর নিকাশি হয়েছে, লোডিংটা অনেক বেশি হয়েছে, এর জন্য মার্কেটে বলছেন যে একটা থমথমে ভাব রয়েছে। হ্যাঁ। আচ্ছা, বীজ এইগুলো ছাড়া আর কি কি বীজ রাখবেন, বিশেষ করে জ্যোতি আলু? জ্যোতি আলুতে আমাদের কাছে নবদ্বীপকরণ, হরদেব সিং সাঙ্গা, টেকনিকো, তারপরে তোমার হলো খালসা, জল্প, মনোজ ফার্ম বলে একটা নতুন কোম্পানি, ওটা আসে। কোথা থেকে বীজ নিতে আসেন আপনার এখানে? আমার এখানে তোমার ইসলামপুর, এদিকে 12 আসাম, আসামে লোড হচ্ছে, এই যে গাড়ি লোড হবে আসাম। এই যে আপনার আরেকটি যে প্রতিষ্ঠান রয়েছে? হ্যাঁ, আরতি ট্রেডার্স। এটা আপনাদেরই গাড়ি লোড হবে? হ্যাঁ, আসাম লোড হবে বীজ। আসাম যাবে? হ্যাঁ। আচ্ছা, মোটামুটি জ্যোতি আলুর বীজ কিরকম দামে বিক্রি হতে পারে বলে মনে হয়? জ্যোতি আলু বীজটা অনেক বেশি আছে, আমার হিসাবে কৃষকের ঘাবড়ানো উচিত না। জ্যোতি আলুর বীজটা কম দামে পাওয়া যাবে, যেটা ভাবতেছে। আমার হিসাব 1800 থেকে 2000 টাকার মধ্যে হতে লাগে। এখন কি পাঞ্জাবে কি বীজ বুকিং চলছে না বন্ধ? না, চলছে। কিছু কিছু কোম্পানি একটু তেজিতে আছে, তারা দিচ্ছে না, কিন্তু অ্যাভেলেবেল বিক্রি মাল পাওয়া যাচ্ছে। আচ্ছা, ধরুন আপনার এখানে যারা বীজ কিনতে আসছেন, প্রত্যেকে কি খুচরো বীজ নিচ্ছেন নাকি পাইকারিও করেন? আমার এখানে খুচরো পাইকারি দুটোই বরাবর থাকে। খুচরো এবং পাইকারি দুটোই বরাবর? আগের বছর 134 গাড়ি আলু বেচেছিলাম, আশা আছে এবার আরো ওভারটেক করার। 150 পার? হ্যাঁ, আপকি বার 150 পার? 150 পার। আপনার এখানে যারা বীজ কিনতে আসবে তাদেরকে কি বার্তা দেবেন? তাদেরকে একটাই বার্তা, আলুতে এবছর চান্স আছে,
কারণ চারিদিকে বৃষ্টি হচ্ছে, আলু গারুক অসুবিধা হবে না মনে হচ্ছে এবছর। আর ফুড আলু নিয়ে কিছু বার্তা দেবেন? ফুড আলুর বাজারটা যদি এখন কমে তো পিছনে ঠিক হবে, এখন কমছে ওটা ঠিকই আমাদের জন্য বা কৃষকের জন্য, পরে বাজারটা ওরা বেচে বীজের আলুটা কিনতে পারবে। আরেকবার আপনার টোটাল ডিটেলস একটু যদি শেয়ার করেন, যে তিনটি প্রতিষ্ঠান রয়েছে, অ্যাড্রেস এবং আপনার ফোন নাম্বার বা আপনার কোনো পার্টনার থেকে থাকলে তার ফোন নাম্বার। আমার পার্টনার আছে, তার সাথে একটু কথা বলিয়ে নেন। ঠিক আছে, একটু দাঁড়ান। দাদাকে নমস্কার। দাদা নমস্কার দাদা। ওখানে দাঁড়ান, পাশে দাঁড়ান। নামটা যদি বলেন। আমার নাম প্রদীপ শাহ। পার্টনার ফোন নাম্বার 9641849594। দাদা, পাঞ্জাবের যে বীজ, পাঞ্জাবের বীজকে তো মানুষ বেশি ভরসা করেন বাংলার লোকাল বীজের তুলনায়। হ্যাঁ, কিন্তু অবশ্যই। কৃষকেরা বলছেন যে আমরা ফুড আলু বিক্রি করছি 450 টাকা বস্তা বন্ডের দাম, কিন্তু বীজের দাম প্রায় 3000 টাকা, 3500 টাকা। হয়তো আগামী দিনে আরো বাড়তে পারে বা কমতেও পারে। এটা নিয়ে কি বলবেন? না না, এত ভাবনার কিছু নেই। জ্যোতি আলু যথেষ্ট পাঞ্জাবে আছে, 1500 টাকার মধ্যে বস্তা পাই যাবে জ্যোতি আলু। জ্যোতি আলু আপনাদের এমন কোন বীজ রয়েছে নাকি যেটা গাড়ি আসছে এই মুহূর্তে রাস্তায় বা অবশ্যই আছে। আসছে। বীজ নিয়ে কি বার্তা দেবেন? কেন মানুষ আপনার প্রতিষ্ঠানে আসবে? আমাদের এখানে আসলে সঠিক বীজটা, উন্নত মানের বীজ পাবে। চাষিকে কোনো ঘাড়ানোর ব্যাপার নেই, এখানে কোনো ডুপ্লিকেট আলু বিক্রি হয় না। এইটা বার্তা দিই। আর আমাদের বীজ অনেক দিন ধরে বিক্রি হয়, হ্যাঁ, বলুন। অনেক দিন ধরে আমাদের বীজ বিক্রি হয়। আমরা কোনো খারাপ কোনো কৃষক আজ পর্যন্ত আমাদের বলতে পারে নাই। আমাদের ফেসটা কৃষকরা মোটামুটি চেনে, আর আমরা নিজেই দোকানদারি করি, ওর জন্য আমাদের বীজ নিয়ে কোনো টেনশন নেই। এই যে একজন আসছে আসাম থেকে, বঙ্গাইগাঁও, এই কাকা 2-3 বছর ধরে বীজ নেয়। কেমন আমার বীজ কেমন থাকে? ভালো ভালো। কোথা থেকে আসছেন? আমি 3-4 বছর তাই করে আছি। ভালো। আমি যে আসছেন কোথা থেকে? আসাম থেকে। আসাম থেকে আসছেন। হ্যাঁ। ওখানে চাষের কি পরিস্থিতি? চাষ শুরু হয়েছে? চাষ শুরু হয়েছে। চাষিরা চাষ করছে? চাষ করছে, বিছনের জন্য বাড়ছে আছে। এই দাদার কাছ থেকে কি প্রত্যেক বছর বীজ নিয়ে যান? হ্যাঁ, প্রত্যেক বছরে নিয়ে যাই। ফুড আলুর ওখানে কি রকম দাম যাচ্ছে এখন? খাবার আলুর মানে বাজারে কি রকম দামে বিক্রি হচ্ছে ওখানে? এটা- এখান থেকে যে আলু যাচ্ছে খাওয়া আলু 20 টাকা বিক্রি করি আছে। মানে বাজারে বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দামে। হ্যাঁ হ্যাঁ। এবছর আপনার ওখানে কৃষকদের সেন্টিমেন্ট কি বলছে? কৃষকেরা যারা আলু চাষ করছে তারা কি বলছেন? আলুর দাম নিয়ে তারা কতটা আশাবাদী? মানে কি বলছেন কৃষকদের? আপনাদের মানে মন্তব্য কি? এবছর তো ভালো দাম পাননি নাকি? না, এই বছর ভালো দাম পাই নাই। আগামী বছর নিয়ে কি ভাবছেন? আশাবাদী কতটা? মানে ভালো পাওয়ার কারণে আশা করছি আর কি। ভালো দাম পাবেন সেটা আশা করছেন। হ্যাঁ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।